দুই নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? তাহলে সায়েন্সে ঢুকিয়ে দিলাম আপনাদেরকে। সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে, দুটোই ঘোরে। এক ভালো, পৃথিবী ঘুরে, এটা কথা মেলা দিন থেকে আপনারা শুনছেন। এর বিপরীত কিছু শোনেন নাই? একটি বই লেখা হয়েছে বাংলায়, লেখকের নাম ভুলে গেছি, কিন্তু ছাত্র জীবনে পড়েছিলাম। পৃথিবী না সূর্য ঘুরে, পৃথিবী না সূর্য ঘুরে। ওতে লেখক প্রমাণ করতে চাইছে যে না, পৃথিবী নয়, সূর্য ঘুরে। শেখ ইবনে হোসেন রহমতুল্লাহের মত হচ্ছে যে কোরআন স্পষ্ট করে যেহেতু, আর আমাদের কাছে এমন কিছু সায়েন্টিফিক স্পষ্ট প্রমাণ নেই, শুধু দাবি যে পৃথিবী ঘুরে, সুতরাং কোরআন যখন বলছে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকারিন লাহা, ওয়াশ-শামসু তাজরি মানে কি? সূর্য চলমান, সূর্য চলন্ত আল্লাহ বলছেন, তাহলে সূর্য চলে, সূর্য চলে। শুধু এই আয়াতে নয়, কয়েকটি আয়াত এই মর্মে রয়েছে যেগুলি স্পষ্ট প্রমাণ করে যে সূর্যের হরকত হয়, পৃথিবীর হরকত হয় না। সূর্যের হরকত হয়, পৃথিবীর হরকত হয় না। ওয়া তারা শামসা ইযা তালাআত তাজাওয়ারু আন কাফিহিম, ওই যে আসহাবুল কাহফের ঘটনাই, সূর্য গড়ে যাওয়া, চলে যাওয়া, যাতে তাদেরকে একটু করে রোদ লাগে, এই বিষয়টি রয়েছে। তারপর সুলাইমান আলাইহিস সালামের ঘটনা রয়েছে যে হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য সূর্যের সাথে সম্পৃক্ত করা হয়েছে কর্মটিকে। সূর্য চোখের আড়ালে চলে যায়, সূর্য চোখের আড়ালে চলে গেল, অর্থাৎ উনি ঘোড়া দেখতে দেখতে এমন ব্যস্ত হয়েছেন যে সূর্য ডুবে গেছে। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, তাওয়ারাত আড়ালে চলে গেল। যদি পৃথিবী ঘুরে তো পৃথিবী আড়ালে চলে গেল, সূর্য আড়ালে চলে গেল বলা হয়েছে। এইভাবে তিনি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শোনাই, আয়াতগুলি ছাড়াও একটি আয়াত বললাম সূরা ইয়াসিনের ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকারিন লাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু যারকে বললেন, সূর্য ডুবে গেল, তখন বললেন আতাদরি আইনা তাযহাব, আবু যার জানো এই সূর্যটি কোথায় যাচ্ছে? সূর্য কোথায় যাচ্ছে? কেন বললেন না যদি পৃথিবী ঘুরে? তো বলতে আবু যার জানো না পৃথিবী কোথায় যাচ্ছে? তো যেটা ঘুরছে না সেটার কথা না বলছেন? জি হ্যাঁ। এই যে তাতলো, কেন এই মশলাটি এখান থেকে নিয়ে এসছেন? এই হাদিস থেকে ফায়দা, প্রতিদিন সূর্য তাতলো ফিহি শামস, তাহলে আমাদের ওপর উদিত হয় কি? হ্যাঁ, তারপরে অস্তমিত হয় কি? সূর্য। তাহলে নড়ছে কি? সূর্য। তাহলে সূর্য ঘুরে, এটা হচ্ছে আসল। যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এর বিরুদ্ধে বা এর বিপরীত অকাট্য কোনো দলিল নেই। জি হ্যাঁ, হাতে না, আমাদের চোখে যদি দেখে দেয়, কোনো যুগে সায়েন্স এত উন্নতি করেছে যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, দেখো সূর্য স্থির আছে আর পৃথিবী ঘুরছে, তখন বলবো যে তখন এই আয়াতগুলির অন্য অর্থ হতে পারে, যে তখনকার যুগে বাহ্যিক এইভাবে যেহেতু দেখা যাচ্ছে, একটা মানুষ দাঁড়িয়ে দেখলে বলে সূর্য ছিল পূর্ব দিকে, পশ্চিম দিকে চলে আসলো, তার মানে সূর্যটাই ঘুরছে, ঠিক কিনা? তো তখন বলবো যে বাহ্যিকটা বলা হয়েছে, কিন্তু আসলে আর কিছু হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের চোখে আঙ্গুল দিয়ে নিশ্চিত জ্ঞান আমাদের হাসিল না হবে, তখন আসল হচ্ছে যে কোরআনে যে ভাষাগুলি ব্যবহার করা হয়েছে সেটাই বলবো।